বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন একজন নবী আমরা দুনিয়ার মাধ্যমে পাইলাম, যেই নবী এখনো পর্যন্ত উম্মতের চিন্তায় এখনো পর্যন্ত কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাধ্যমে আয়েশা মসজিদ নববীর মাধ্যমে বসা, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। আমার মা বোনেরা, নবীর সম্মুখে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাধ্যমে যারা মুসলমান হয়া দুনিয়ার মাধ্যমে হায়াতটা শেষ করেছেন, যারা দুনিয়ার জমিনের মাধ্যমে হায়াত পাইছে, মুসলমান হালতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোরআনকে বিশ্বাস করেছে, কোরআন তিলাওয়াত করেছে, কোরআনের উপর আমল করেছে, আর এইভাবে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে কবরের মাধ্যমে আযাব দিতে আল্লাহ পাকের শরম লাগবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান আগেকার দিন দেখতাম প্রত্যেক সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হাঁটলে এমন একটা বাড়ি নাই যেই বাড়ির মাধ্যমে কোরআন তেলাওয়াত হয় নাই। এখন যদি স্বপ্নেও তো কোনো ঘরের মাধ্যমে কোরআন তেলাওয়াত দেখা যায় না। আমার বন্ধুগণ, যেই আমার মা বোনেরা, যেই বাড়ির মাধ্যমে কোরআন তেলাওয়াত নাই, যারা কোরআন শিখছে না, যারা কোরআন পড়তে জানে না, তাদের মতন গরিব মানুষ এই দুনিয়ার মাধ্যমে কেউ নাই। কোটি টাকার মালিক সম্পদ থাকলেও কি হবে, যে মানুষটা দুনিয়ার জমিনের মাধ্যমে কোরআন পড়তে পারে না, যে কোরআন পড়তে পারে না, তার ইবাদত তো শুদ্ধ না, তার নামাজ তো সহি সালামত হবে না। তার কারণ হলো নামাজের মাধ্যমে সূরা কেরাত শুদ্ধ করে না পড়তে জানলে নামাজ তো কখনো হবে না। আমার মা বোনেরা, যারা কোরআন পড়া জানেন না, তারা কোরআন পড়াটা শিখেন। তারা কোরআন পড়াটা মৃত্যু পর্যন্ত এখন সময় আছে, আপনারা শিখেন। একজন মানুষ বাড়ির মাধ্যমে রাখেন, হয় একজন নিজের সন্তান মেয়েকে বানাত মাদ্রাসার মাধ্যমে পড়তে দেন বা সুবাহি মক্তবের মাধ্যমে দেন, তাদেরকে কোরআনটা ভালোভাবে শিক্ষা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা তার সন্তানকে যদি দুনিয়ার জমিনের মাধ্যমে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন সহি শুদ্ধভাবে, আর ওই মহিলা ওই সন্তান ছেলে সন্তান যদি শুদ্ধ করে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে, আর মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া কোরআন তিলাওয়াত করে আর মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ কোরআনে কারীম আমি শিখতে গিয়া মা বাবা আমার পিছনে অনেক কষ্ট করেছেন, আল্লাহ গো এখন আমার মা কবরের মধ্যে শুয়ে রয়েছে, আল্লাহ আমার আব্বা এই যে কবরের মধ্যে শুয়ে রয়েছে, আল্লাহ অনেক কষ্ট করেছে, আল্লাহ পবিত্র কালাম শরীফ আমি তিলাওয়াত করলাম, যা কিছু আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহ আমার মা বাবার আমলনামায় তুমি পৌঁছায়া দাও। আল্লাহর নবী বলেন, এইভাবে দুইটা চোখের পানি ফালাইয়া যখন সন্তান মা বাবার জন্য যখন কান্দে, ওই চোখের পানি নাকের ঘুরায় আসার আগে আগে আল্লাহ পাক তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। একজন হাফিজে কোরআন যদি আপনার সন্তান হইতে পারে, একজন আলিম যদি আপনার সন্তান হইতে পারে, আল্লাহর নবী বলেন, একজন সন্তান যে মা বাবা তার সন্তানকে হাফিজ বানায় আলিম বানায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর ওই সন্তানটা যদি পিতা মাতার লাশটা যদি কবরের মাধ্যমে নিয়ে নামতে পারে, আল্লাহর নবী বলেন, কোরআনের এত বরকত, ইলমের এত বরকত, হাদিসের এত বরকত, আল্লাহর নবী বলেন কোরআনের বরকতে যে সন্তানটা মার লাশটা নিয়া বাবার লাশটা নিয়া কবরের মাধ্যমে নামলো, কোরআনের বরকতে আল্লাহ পাক ওই কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের লগে সম্পর্ক করে দেয়। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাসতো কাদিম। তাহলে বোঝা গেল যে বাড়ির মাধ্যমে কোরআন তেলাওয়াত নাই, তার ঘরটার মাধ্যমে কোনোদিন বরকত হইতে পারে না। যে ঘরের মাধ্যমে মহিলা মানুষে কোরআন তেলাওয়াত করে, ঘরটাকে আবাদ রাখে, নামাজ রোজা দিয়া ঘরটাকে আবাদ রাখে, ওই ঘরের মাধ্যমে কোনোদিন অভাব অনটন হবে না। আল্লাহর নবী তা গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ।
মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, কোরআনটা শিখেন, নিজে শিখেন, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেন। যখন আপনারা থাকবেন না, আপনাদের ঘর কোরআন তিলাওয়াত ছাড়া খালি যাবে না। ওই ঘরের মাধ্যমে রহমত হবে, বরকত হবে। যে মানুষটা কোরআনের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোরআন বন্ধু হয়ে তার কবরের মাধ্যমে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এখন যে আমরা গাফিলাতি করি, সন্তানকে মক্তব পাঠাই না পড়ানোর জন্য। আরে কি হইব, পয়রা স্কুলে যা চাকরি পাইবে, এইভাবে তো আমরা সুবাহি মক্তবগুলা নষ্ট করলাম। এই যে প্রাইভেট স্কুলগুলায় একদম এরম সকালে দিছে দেয়া, একদম ইসলামটারে ধ্বংস করার রাস্তার মধ্যে নিছে গা। এখন তো সুবাহি মক্তবের মধ্যে ছাত্র আইবারই চায় না, কারণ এতগুলা কিতাব বই দেয়, পড়তে পড়তেই তো তার জান নষ্ট হয়ে জায়গা। সুবাহি মক্তব আসে, টাইম পাস, আসে, আসার পরে আসতে দেরি, ছুটি চাইতে দেরি না। দেখেন কত চক্রান্ত শুরু হয়ে গেছে গা। তার মানে ইসলামটা কিভাবে ধ্বংস করা যায়। আমাদের উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা মাওলানা ফারুক মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, উনি আমাদেরকে পড়াইতে সময় বলছিল, এই কথাটা খুব ধ্যান খেলে শুনেন। উনি সফর করছিল, জাহাজের মাধ্যমে একটা খ্রিস্টানের সাথে উনার দেখা। তখন খ্রিস্টান বলতেছে যে আপনি একজন ইসলামিক পণ্ডিত, তাহলে আপনার কোরআন এবং হাদিসের বিষয়ে কিরকম জ্ঞান আছে? ফারুক মাদানী সাহেব বললেন, এতটুকু জ্ঞান তো আমার নাই, কিন্তু কোরআনটা আমি সম্পূর্ণ মুখস্থ করেছি। কোরআনের ব্যাখ্যা সুন্দরভাবে আমি করতে পারি। অনেক হাদিস তো আমার মুখস্থ নাই, কিন্তু আমি যদি পড়াই, কোনো কিতাব খুইলে আমার পড়ানো লাগে না। খ্রিস্টান বলতেছেন, আমি হইলাম একজন খ্রিস্টান মানুষ, আমার 2 লাখ হাদিস মুখস্থ এবং কোরআনে কারিমটা আমার মুখস্থ আছে। একজন খ্রিস্টান মানুষে কইতেছে আমি 2 লাখ হাদিস আমার মুখস্থ। আমার উস্তাদ বলল, আপনার হাদিস মুখস্থ করার তার কারণটা কি? কোরআন বুঝার তার কারণটা কি? খ্রিস্টান বলতেছেন আমাদের চেষ্টা হলো কিভাবে সহজভাবে ইসলামটাকে মিটায়া দেওয়া যায়। বলতেছে তাহলে আপনারা কোশিশ করে পারেন না, তার কারণ কি? খ্রিস্টান বলতেছে যেই দিন নাকি দুনিয়ার জমিন থেকে সুবাহি মক্তবগুলো উঠা যাবে, সেদিন সুবাহি মক্তবগুলো উঠে পড়বে, সুবাহি মক্তবের মাধ্যমে ছাত্র লেখাপড়া করবে না, সুবাহি মক্তবগুলো বন্ধ হয়ে যাবে। এই সময় ইসলাম ধর্ম মিটায়া দেওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাইব। তাহলে বোঝা গেল খ্রিস্টানদের চক্রান্ত আমাদের মুসলমান এলাকার মাধ্যমে আরম্ভ হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে বলবো, যতই চেষ্টা করুন আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, স্কুলের মাধ্যমে মেট্রিক পাস করুক, হায়ার সেকেন্ডারি পাস করুক, সর্বোত্তম কাজ হলো সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনে কারিম শিক্ষা দেন। তার কারণ হলো দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইংরেজি কিতাব সাথে কবরে যাবে না, আমার আসামিস কিতাব কবরের মাধ্যমে যাবে না, তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কবরের মাধ্যমে যাবে না, ডাক্তারিং ডিগ্রি তার কবরের মাধ্যমে যাবে না। শুধুমাত্র যাব বন্ধু হইয়া একমাত্র পবিত্র কোরআন। ডাক্তার দুনিয়ার থেকে মরে যাওয়ার পর তার ডাক্তারি দুনিয়ার জমিনের মাধ্যমেই শেষ। ইঞ্জিনিয়ার সাহেব মরে যাওয়ার পর তার ইঞ্জিনিয়ারিং দুনিয়ার মাধ্যমেই শেষ। ব্যারিস্টার তার দুনিয়ার মাধ্যমেই শেষ মরে যাওয়ার পর। কিন্তু পবিত্র কোরআনে কারিম যারা শিক্ষা নিয়েছে, এই কোরআন বন্ধু হইয়া কিয়ামত পর্যন্ত থাকবে। আমি একটা ছোট্ট ঘটনা বইলা শেষ করবো ইনশাআল্লাহ, সবাই ধ্যান খেলে শুনবেন। আমার আব্বা যখন কবরের মাধ্যমে গেছে, একা গেছে। আম্মা যখন কবরে গেছে, একা গেছে, কেউ যায় নাই। আল্লাহর নবী বলেন, অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই জায়গার মাধ্যমে আগে কোনোদিন যাওয়া হয় নাই। এই জায়গার মাধ্যমে একা একা যখন রাইখা মানুষ যার যার ঘরের মাধ্যমে আইসা যাবে, একা একাকার ঘর, আর কোনোদিন মানুষ দুনিয়ার মাধ্যমে ফিরবে না। কেমনে থাকবা? ওই ঘরের মাধ্যমে তোমার একজন বন্ধু হওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে 114টি সূরা দিয়েছে। তার মাধ্যমে একটি সূরা হলো সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে একটা সূরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন মানুষে যদি প্রত্যেকদিন সূরা মুলক যদি ঘরের মাধ্যমে পড়তে পারে, প্রত্যেকদিন
24 ঘন্টার মাধ্যমে কমপক্ষে একবার সূরা মুলক শুরু থেকে শেষ পর্যন্ত যদি ঘরের মাধ্যমে পড়তে পারে, ঘুমানোর আগে হোক অথবা দিনের বেলায় হোক, যদি এইভাবে পড়তে পারে আর এইভাবে যদি মরতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধুমাত্র একটা সূরার উপরে আমল করার খাতিরে আল্লাহর নবী বলেন মানুষটা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাওয়ার সাথে সাথে ওই সূরাটা তার সঙ্গে সঙ্গী হইয়া বন্ধু হইয়া তার কবরের মাধ্যমে থাকবে। সুবহানাল্লাহ। উপর দিক দিয়ে যদি আযাব আসে, সূরা বলবে আল্লাহ আযাব তো আসতে পারে না যেই জায়গার মাধ্যমে কোরআন আছে। আল্লাহর নবী হাদিসের মাধ্যমে বলেছেন, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যা আল কোরআন ইনদা রাসিহি ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি যা আল কোরআন ইনদা রাসিহি, মানুষটা যখন কবরের মাধ্যমে রাখার সাথে সাথে পবিত্র কোরআনে কারীম তার মাথার ডাইন পাশে আইসা দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। মাথার উপর থেকে আযাব আসলে বললে না আযাব দেওয়া যাবে না, কোরআনে তার আযাবগুলো ফেরাবে। দুই পাশে দিয়া যদি আযাব আসে কোরআন ফেরাবে, নিচ থেকে আযাব আসলে কোরআন ফেরাবে। হাদিসের মাধ্যমে আছে কিয়ামতের দিন আল্লাহ যখন তাকে জাহান্নামের ফয়সালা করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফয়সালা দিবে, জান্নাতীদেরকে জান্নাতে ফয়সালা দিবে, ওই মানুষটা যে মানুষটা কোরআনের সাথে মহাব্বত ছিল, প্রত্যেকদিন সূরা মুলক তিলাওয়াত করত আর তার উপরে আমল করত, নামাজ আদায় করত, এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে হাসর পর্যন্ত যখন পৌঁছলো আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা করবে। আল্লাহর সাথে ঝগড়া করে করে বলবে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারবা না। ওই মানুষটা কোনোদিন আমাকে দুনিয়ার জমিনের মাধ্যমে ভুলে নাই। যতক্ষণ পর্যন্ত সূরা মুলক তিলাওয়াত না করে ওই মানুষটা খায় না, ঘুমায় না। আল্লাহ এইভাবে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে আসছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিতে পারবা না। আল্লাহর সাথে ঝগড়া করে করে ওই মানুষটাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা অনেক দামি সম্পদ ছিল, একজন সাহাবা তার আব্বার জানাজাটা সম্মুখে লিয়া এইভাবে কাঁদতেছেন। আরেকজন সাহাবা বলল, হে ভাই আমার কেন কাঁদো? তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাই বিদায় তুমি কাঁদতেছো। কান্দিও না, একদিন তো তোমারও দুনিয়ার থেকে বিদায় হইতে হইব। সাহাবা বললেন, আমি একমাত্র কান্দি, আল্লাহর নবী বলেছেন মা এবং বাবা দুইজন হলো একজন সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা। মা একটা জান্নাতের দরজা, বাবা একটা জান্নাতের দরজা। আহারে আজকে আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার নসিবে একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। যেই দিন মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মা বোনেরা বলতেছেন ওই দিন আরেকটা দরজা জান্নাতের আমার জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল মা বাবা দুনিয়ার জমিনে সন্তানের জন্য দুইটা সম্পদ। যাদের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটা সম্পদের বেকারি হয়ে গেছে। যারা দুনিয়ার জমিন থেকে মা হারিয়ে ফেলেছে, সে আরেকটা সম্পদের বেকারি হয়ে গেছে। যাদের মা বাবা দুজনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারা দুইটা সম্পদের বেকারি হয়ে গেছে। আমি শুনেছি অনেক ভাইয়ারা অনেকেই আমার কাছে বলেছে, হুজুর গো ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাড়ির মাধ্যমে আসি, আয়েশা দেখি যে খাটটা যে পালংটা আমার আব্বা বানাইছিল, এই পালংটা জায়গার মাধ্যমে পড়ে রয়েছে, কিন্তু আব্বা দুনিয়ার জমিনে নাই। আয়েশা দেখি যে খাটের মাধ্যমে মা ঘুমাইতো, আরে ওই খাটটা এখনো খালি পর্যন্ত রয়েছে, মা দুনিয়ার জমিনে নাই, মা কবরে শুয়ে রয়েছে। হুজুর গো এইভাবে কত ঈদ আমরা পার করেছি, কিন্তু মা বাবার চেহারাটা আমরা ঈদের দিন খুশিতে দেখতে পাই না। আমরা দেখি সন্তানকে মা বাবা আদর যতন করে সকালবেলা সেমাই বানায়া খাওয়ায়া গোসল করায়া নতুন কাপড় পরায়া তাদেরকে ঈদগাহে পাঠায়। হুজুর গো আমার মা বাবা দুজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা যদি থাকতো আমাকেও তো সেমাই রান্না খাওয়ায়া ঈদগাহে
পাঠাইতো। আব্বা যদি থাকতো আমার কারণে বাজার থেকে নতুন কাপড় কিনাই না আমাকে সুন্দরভাবে কাপড় পরায়া আমাকে ঈদগাহে পাঠাইতো। আমার নসিবে হলো না, মা বাবা দুজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আন-নাবিয়্যুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যে মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার সব দরজা বন্ধ হয়ে যায়। যে মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার সব ইবাদতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, সে যদি চায় আমি ফজরের 2 রাকাত নামাজ আদায় করব, আর পারবে না। যদি চায় আমি একটা রোজা রাখবো, আর পারবে না। যদি চায় আমি 2 রাকাত নফল নামাজ আদায় কইরা নেই, আর পারবে না। তার মানে হলো দুনিয়াতে জিন্দা থাকতে গিয়া যেভাবে ইবাদতগুলো করতো এইসব ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সব দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র তার 3টা দরজা বাকি থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো মৃত ব্যক্তির জন্য যদি কিছু সদকা জারিয়া করতে পারে। আব্বা বিদায় হয়ে গেছে, আব্বার জন্য যদি আপনি কিছু সদকা করতে পারেন, মার জন্য যদি কিছু সদকা করতে পারেন, তার হলো মসজিদ মাদ্রাসার মাধ্যমে যদি আপনার যদি কিছু কুরবানি দিতে পারেন, অথবা মসজিদের মাধ্যমে যদি আপনি 2-3 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, এইভাবে যদি সদকা জারিয়া করতে পারেন, মসজিদের কাম হইতাছে, কিছু দান খয়রাত যদি করতে পারেন, এতিমদেরকে কিছু সাহায্য করতে পারেন, গরিবদের মুখের মাধ্যমে যদি কিছু সাহায্য করিয়ে হাসি ফোটাইতে পারেন, এটা হলো সদকায়ে জারিয়া। এটা মা বাবার আমলনামার মাধ্যমে যাবে, মা বাবা কবরের মাধ্যমে শান্তির বিছানার মাধ্যমে ঘুম পারবে। 2 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 2 নাম্বার হলো আও ইলমুন ইনতাফাউ বিহি, দুনিয়ার মাধ্যমে যদি কিছু ভালো কাজ কইরা গেছে, ভালো ইলম দুনিয়ার মাধ্যমে কামাই কইরা বিদায় হয়ে গেছে। নিজে মাদ্রাসার উস্তাদ ছিল, উস্তাদে ছাত্র বানাইছে, ছাত্র আবার উস্তাদ বানাবে। এইভাবে যদি একজন মানুষে ভালো কিতাব একটা দুনিয়ার মাধ্যমে লিখলো, ওই কিতাবটা পড়বে, মানুষে আমল করবে। অথবা দুনিয়ার মাধ্যমে যদি ভালো শিক্ষা দিয়া যদি একজন আমির সাহেবে আরেকজন আমির সাহেব বানায় হয়ে গেল, 4 মাস সময় লাগাইলো, আরো কিছু মানুষকে জমাতের জন্য আহ্বান করলো, নিজে তালিম শিখছে, অন্যকে তালিম দেওয়া শিক্ষা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে যদি কিছু ভালো কাজ করে দুনিয়ার থেকে বিদায় হয়, এইটা তার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নিজে যদি দুনিয়ার মাধ্যমে ভালো সন্তান, নেককার সন্তান যদি দুনিয়ার মাধ্যমে রাখা গেছে, সন্তান দুনিয়ার মাধ্যমে আল্লাহর আশিক বান্দা, নবীর উম্মত, নবীর পাগল, আল্লাহর পাগল, দুনিয়ার মাধ্যমে নেককার সন্তান, এমন সন্তান রাখা গেছে, সন্তান কোনোদিন তাহাজ্জুদ নামাজ বাদ দেয় নাই, কোনোদিন নামাজ বাদ দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাইরা দেয় নাই, রমজান শরীফের রোজা ছাইরা দেয় নাই, ইসলামের কোনোদিন ক্ষতি করে নাই, ইসলামের ভালো ভালো কাজগুলো সে করে। এমন একজন নেককার সন্তান যদি রাখা গেছেন, যেই সন্তানে মাদ্রাসার মাধ্যমে ভালো কাজ করে, মসজিদের মাধ্যমে আগায় আগায় থাকে, আল্লাহর নবী বলেন এই যে নেক সন্তান দুনিয়ার মাধ্যমে ভালো কাজ করবে, এইটা পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মানুষ তো হইছে না কিছু, আমার মা কালেকশন কিছু করে সময় তো শেষ না। আমার মা বোনেরা, যাদের পিতা মাতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আজকে আমাদের হাতের দিকে তাকায় রইছে। আহারে, সন্তান যদি আমাদের জন্য কিছু করতে পারতো, অন্ধকার কবরের মাধ্যমে আযাবের মাধ্যমে ঘুমাইতে পারতাছি না, এত আযাব আর সহ্য হইতাছে না, কবরের মাধ্যমে এত আযাব, সাপ বিচ্ছুর ঘর, সাপে দংশন করতেছে, কবর জাহান্নামের একটা অংশ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর ভালো মানুষের জন্য জান্নাতের একটা ঘর, আর খারাপ মানুষের জন্য জাহান্নামের একটা কুণ্ড। জানি না কার কবরের মাধ্যমে কি হাল অবস্থা হয়।